ओं तपकथामृतं तप्तजीवनं कविपीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। श्री श्री रामकृष्ण कथा वितर चतुर्थ परिच्छेद। श्री रामकृष्णेर प्रथम प्रेमोन्माद कथा 1858 ख्रीष्टाब्द। এই প্রসঙ্গে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদের সাথে কথা বলছেন, নরেন্দ্র আছেন এবং কয়েকজন অন্তরঙ্গ ভক্ত শ্রী রামকৃষ্ণদেবের সাথে কথোপকথন করছেন। নরেন্দ্র ঠাকুরের কাছে আহার করিলেন। আহার আনতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের মেঝেতে বিছানা পেতে দিয়েছেন। নরেনের জন্য সমস্ত কিছু ব্যবস্থা এবং বিভিন্ন প্রশ্নের তারা প্রশ্ন করছেন। একটি প্রশ্ন করছেন যারা ঠাকুর এর আগে তার নিজের কথা বলছেন, ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় ভাব, এবং ঠাকুরের জীবনে আমরা আরেকটি জিনিস দেখি, শ্রীরামকৃষ্ণ বারে বারে বলছেন কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। ওই অবস্থায় ঠাকুর তার নিজের সম্পর্কে বলছেন, ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এইসব কথা। আমি কাঁদতে লাগলাম, বললাম, মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। সেখানে অর্থাৎ এখানে শ্রীরামকৃষ্ণদেব কোথাকার কথা বলছেন? এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন দক্ষিণেশ্বরের কথা। দক্ষিণেশ্বরের কথা বলতেন, এখানে তীর্থের কথা বলছেন। আমাদের হিন্দু ধর্ম, আমরা যদি দেখি হিন্দু ধর্ম টিকে আছে, তার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উৎসবের, সাধু সন্ত মহাপুরুষদের এবং তীর্থক্ষেত্রের। এই তীর্থের কিছু নিয়ম আছে। তীর্থে বিভিন্ন রকমের তীর্থক্ষেত্রর উল্লেখ আমরা পাই। অবতার যেখানে লীলা করেছেন, এই সমস্ত তীর্থস্থানে এসে তীর্থের মাহাত্ম্য, তীর্থস্থানে যাওয়ার সম্পর্কে আমরা জানি। তীর্থে কয়েকটি জিনিস পরিক্রমা করতে হয়, তীর্থ পরিক্রমা। এই কথামৃতের শুরুতে আমরা সে সম্পর্কে আলোচনা করেছিলাম। দক্ষিণেশ্বরে মাস্টার মহাশয় সেই তীর্থ পরিক্রমা করেছিলেন। দক্ষিণেশ্বরের কোথায় কী আছে, কোথায় শ্রীরামকৃষ্ণদেব সাধন ভজন করেছেন, কোথায় মা ভবতারিণীর মন্দির, কোথায় শ্রীরামকৃষ্ণদেব সাধন ভজন করেছেন, পঞ্চবটী, বেলতলা, এই সমস্ত স্থানের সেগুলো বিস্তারিতভাবে মাস্টার মহাশয় শুরুতে সে আমাদেরকে দেখিয়েছেন, পরিক্রমা করিয়েছেন। এই জন্য তীর্থস্থানে 3 বার কম করে পরিক্রমা করতে হয়। তারপর মন্দির, সেখানে গিয়ে চরণামৃত নিতে হয়, বসে ঈশ্বরের কথা স্মরণ মনন জপ ধ্যান করতে হয়। তারপর কিছু স্তবতুতি করতে হয়।
তারপর সেখানে সাধু মহাত্মারা যদি কোনো থাকে তাদেরকে তাদের সেবা এই সমস্ত করতে হয়। এবং শাস্ত্র বলছেন কার্পণ্য করতে নেই তীর্থস্থানে। এর ভুরি ভুরি দৃষ্টান্ত মাস্টার মহাশয় এই শুরুতে সে সম্পর্কে আলোচনা করেছেন এবং তিনি দক্ষিণেশ্বরের বিভিন্ন স্থানগুলো আমাদেরকে পরিক্রমা করিয়েছেন। তীর্থস্থানে সেই জন্য বলছেন, তীর্থ এসেও সেখানেও কামিনী কাঞ্চনের কথা, যেটা শ্রীরামকৃষ্ণদেব আশা করেননি। এই জন্য মা ভবতারিণীর কাছে প্রার্থনা করছেন, এ কোথায় নিয়ে এলি। যদুমল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম কর্তব্য কী, ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কিনা। যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে। রাজা যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন। এখানে সংসারীদের কর্তব্য কী সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব বিভিন্ন জায়গায় এ সম্পর্কে আলোচনা করেছেন। শ্রীরামকৃষ্ণদেব সেই কথাই তিনি যতীন্দ্রকে জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন আমরা এই কথামৃতের শুরুতে আমরা দেখেছি। মাস্টার মহাশয়ের দ্বিতীয় দর্শনে এই প্রশ্নটি করেছিলেন মাস্টার মহাশয় প্রশ্নটি করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের কাছে। শ্রীরামকৃষ্ণদেব তার উত্তরে বলেছিলেন, প্রথমে বিবেক, বিবেক অর্থাৎ কোনটি নিত্য কোনটি অনিত্য সে সম্পর্কে সঠিক ধারণা। নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা অমূত্র ফলভোগ বিরাগ। কোনটি নিত্য কোনটি অনিত্য এ সম্পর্কে সঠিক ধারণা। সেই সঠিক ধারণাটা যখন হয় তখন মানুষ সেই সত্যের পথে এগিয়ে যায়। আমি যখন জানতে পারি এটাই হচ্ছে জীবনের লক্ষ্য, যেটা শ্রীরামকৃষ্ণদেবের আমরা বইগুলো যদি পড়ি, এই কথামৃতের বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন। শুধু বলছেন না, যখনই এই সম্পর্কে কোথাও কিছু আলোচনা হচ্ছে, পাঠ হচ্ছে, তিনি সেখানে গিয়ে পৌঁছে যেতেন। এটাই হচ্ছে বর্তমান অবতারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তিনি পৌঁছে দিতেন। ভক্তের কল্যাণের জন্য তিনি প্রার্থনা, স্বয়ং ভগবান ভক্তের জন্য প্রার্থনা করছেন, কেনে কেনে প্রার্থনা করছেন। দিন যে যায় এখনো ঈশ্বর দর্শন করলি না। এইরূপ বহু ঘটনা আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেবের জীবনে। আমরা যদি দেখি, তিনি কয়েকটি তার মুখানিসৃত আমরা যে সমস্ত কথাগুলি পাই, তারপর যেটির উপর তিনি বেশি জোর দিচ্ছেন সেটা কি, তিনি বলছেন মনুষ্য জীবনের একটি মাত্রই উদ্দেশ্য, সেটা কি ঈশ্বর দর্শন করা। ঈশ্বর দর্শন করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য এবং সেই পথে এগিয়ে যাওয়া। ঈশ্বর দর্শনের প্রসঙ্গে তিনি প্রথমে বলেছিলেন, কি বলেছিলেন, বিবেক, তারপরে বলেছিলেন সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের কথা শ্রীরামকৃষ্ণদেব বহুবার এই কথামৃতে বলছেন। আমরা এই প্রসঙ্গে আগে এখানে আলোচনা করেছি। সে একই প্রসঙ্গ আমরা এরূপ অনেক পাব। সংসার, শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই সংসার হচ্ছে মহামায়ার লীলাভূমি। এখানে ভবরোগগ্রস্ত সংসারের তাদের কোনো শান্তি নেই, চারিদিকে রোগ শোক দুঃখের ছবি। এই শোচনীয় অবস্থা থেকে একমাত্র উপায় শ্রীরামকৃষ্ণ। এটা শুধু শ্রীরামকৃষ্ণদেব নয়, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আমরা বলি যে রাম যে কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, আবির্ভাব হয়েছেন। রামচন্দ্র বলছেন শবরীকে, যে শবরীর উপাখ্যান যারা ভক্ত তাদের খুব সুন্দর মনে আছে, ভগবানের জন্য শবরী প্রতীক্ষা করে আছেন যে কবে সে রামচন্দ্র আসবেন, তার দেখা পাবেন। এই জন্য তিনি কি করতেন, যখনই কুল
ভালো কুল, মিষ্টি কুল খেতে খেতে যখন যেটি মিষ্টি কুল পেতেন, সেই কুলটিকে রেখে দিতেন। কার জন্য? একটু খেয়ে দেখছে এটা খুব মিষ্টি, সেই মিষ্টি কুলটাকে, ওই খাওয়া মিষ্টি কুলটাকে রেখে দিতেন রামচন্দ্রের জন্য। সেই মানুষটি যখন রামচন্দ্রের সাথে তার সাক্ষাৎ হয়, রামচন্দ্র তাকে বলেছিলেন, প্রথম ভগতি সন্তঃ কর সঙ্গা। প্রথম কর্তব্য কি? একজন ভক্তের প্রথম কর্তব্য হচ্ছে সাধুসঙ্গ, সৎসঙ্গ। সৎসঙ্গ হচ্ছে সমস্ত রকমের মঙ্গলের কারণ। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব বারে বারে তিনি সাধুসঙ্গের কথা বলছেন। সাধুসঙ্গ, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা। এই সাধুসঙ্গ, ভবতি ভবার্ণব তরণে নৌকা। এই সাধুসঙ্গের কি মাহাত্ম্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন। আমরা এই সাধুসঙ্গের সম্পর্কে একটি ক্লাসে আলোচনা করেছি এর আগেও। সাধুসঙ্গের ফল কি? সাধুসঙ্গের ফল শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। যত গঙ্গার দিকে এগোনো যায় তত শীতল বাতাস পাওয়া যায়, এবং গঙ্গায় ডুব দিলে একদম শরীর শীতল হয়ে যায়। এই সাধুসঙ্গের আরও বহু ঘটনার বহু উদাহরণ দিয়েছেন। পার্বতীর সত্তা স্বরূপ যখন বুঝতে পেরেছেন হিমালয়, সেই হিমালয় তিনি মা পার্বতীর কাছে, নিজের কন্যা মা পার্বতীর কাছে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞ এই আশীর্বাদ প্রার্থনা করেছিলেন, যাতে তার ব্রহ্ম দর্শন হয়, ব্রহ্ম উপলব্ধি হয় বা দর্শন হয়। তার উত্তরে মা পার্বতী কি বলেছিলেন? দেবী পার্বতী বলেছিলেন, যদি ব্রহ্ম সাক্ষাৎকার করতে চান তবে তোমাদেরকে সাধুসঙ্গের প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন। সাধুসঙ্গ, এই কথামৃত পাঠও একটি সাধুসঙ্গ। সাধুসঙ্গ বা সৎসঙ্গের ফল, যেখানে ভগবানের চর্চা হয়, যেখানে সৎকর্ম হয়, সৎসঙ্গ হয়, সতের সঙ্গে অর্থাৎ পরমাত্মার সাথে সম্বন্ধ স্থাপিত হয়ে যায়। শুধুমাত্র এর দ্বারাই জীবের উদ্ধার হতে পারে। জীবের উদ্ধারের ক্ষেত্রে এখানে বলছেন। এবং আরেকটি কথা শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, সেটি কি? তিনি বলেছিলেন, তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যে আমরা সংসারে কিভাবে থাকব, সংসারীদের কি উপায়? তার উত্তরে বলছেন, তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। এই কথাটির মধ্যে আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণদেব বলতে চাইছেন, আমরা যদি আমাদের জীবনের যে লক্ষ্য, যে জীবনের দিকে আমরা এগোতে যাচ্ছি, যেটি সম্পর্কে আমরা বললাম, প্রথম কর্তব্য হচ্ছে মনুষ্য জীবনের একটি মাত্র লক্ষ্য হচ্ছে কি? ঈশ্বর দর্শন করা। এই যা কিছু হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক। এই জন্য শাস্ত্রে খুব সুন্দর একটি কথা বলছেন যে ধর্ম চতুর্বর্গের কথা আমাদের শাস্ত্র বলছেন। সেটা কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। আমাদের অনেকের ধারণা হয় আগে জীবন পরে ধর্ম, যা কিছু। কিন্তু শাস্ত্র বলছেন না, নয়, আগে ধর্ম তারপরে যা কিছু। এই জন্য এই যে চতুর্বর্গের শুরুতে দেখুন, প্রথমে বলছেন ধর্ম, তারপরে অর্থ রোজগার করুন, তারপরে কামনা বাসনার মধ্যে থাক, ধর্ম, অর্থ, কাম, তারপরে হচ্ছে মোক্ষ। কিন্তু আমরা যদি সাধারণ দৃষ্টিতে বুঝি, আমরা যারা একটু শাস্ত্রাদি পড়েছি, সামান্য আমাদের জ্ঞান আছে, আমাদের মনে হয় অর্থ এবং কামের সাথে ধর্ম এবং মোক্ষের কোনো সম্পর্ক নেই। কিন্তু তা নয়। আমাদের শাস্ত্র এটাই দেখাতে চাইছেন, আপনি ধর্মকে নিয়ে যদি অর্থ রোজগার করেন, অর্থ সংসারের জীবনযাপন কামনা বাসনার মধ্যে থাকেন, ধর্মকেন্দ্রিক যদি হয়, তখন এটাই আপনাকে মোক্ষের দিকে নিয়ে যায়। এটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন, যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোকং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তেয় মুক্ত সঙ্গ সমাচর।
যজ্ঞার্থাৎ যজ্ঞের নিমিত্ত, ঈশ্বরের নিমিত্তে যদি আমরা কর্ম করি, এই যে কর্মের কথা বলছেন এটাই হচ্ছে তেল মেখে সংসার করা। তেল মেখে কাঁঠাল ভাঙা। কাঁঠাল ভাঙুন কিন্তু তেলটা মেখে নেন, তাহলে জড়িয়ে পড়বেন না। সংসার করুন কিন্তু ঈশ্বরীয় বুদ্ধিতে। এই জন্য শাস্ত্র বলছেন, এটাই ঠাকুরও বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা। স্ত্রী পুত্র বাপ মা, শ্রীরামকৃষ্ণদেব সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছেন। বাপ মা স্ত্রী পুত্র এদেরকে নিয়ে থাকুন, এদের সাথে জীবনযাপন করুন, কিন্তু এই বোধটা, এই বুদ্ধিটা ঈশ্বরীয় বুদ্ধিতে করলে তখন সেটা যোগ কর্মসু কৌশলম, তখন যোগে পরিণত হয়ে যায়। যোগ অর্থাৎ যেটা আমাদেরকে ঈশ্বরের সাথে যুক্ত করে, ঈশ্বর জীবাত্মার সাথে পরমাত্মার যোগ সাধন করে, ঈশ্বরের সাথে যোগ করে, যুক্ত করে। ঠাকুর একটি কথা বলতেন, কাম ক্রোধাদি রিপুগুলো জয় করবার উপায় কি? শ্রীরামকৃষ্ণদেব এই কথাটি শুনেছিলেন গিরেন্দ্রের কাছে, পাথুরিঘাটার গিরেন্দ্রের কাছে শুনেছিলেন যে কাম ক্রোধাদি রিপু তো যাবার নয়, তবে মোড় ফিরিয়ে দাও। কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। কাম অর্থাৎ প্রাপ্তির ইচ্ছা, কোনো কিছু পেতে চায়, কিন্তু আমরা এই যে পেতে চাই, যে কামনা, সেটা যদি আমি ঈশ্বর হয়, ঈশ্বর দর্শন করতে চাই। ক্রোধ মানুষের আছে, কাম আছে, ক্রোধ আছে। সেই কামটা কি ঈশ্বরের জন্য। কামে যখন মানুষ বাধা পায় তখন কি হয়? ক্রোধ হয়। কিন্তু সেই ক্রোধটা যদি হয় ঈশ্বরের জন্য, ঈশ্বর দর্শন করতে পারলাম না, ঈশ্বর দর্শন করতে গেলে যে বাধাগুলো আমাকে ব্যতিব্যস্ত করছে, বাধার সৃষ্টি করছে, অন্তরায়গুলির প্রতি আমাদের ক্রোধ, লোভ, ঈশ্বর দর্শন করব, ঈশ্বর সাক্ষাৎকার করব, এই যদি লোভ হয়, এই যদি বাসনা হয়, মোহ, ঈশ্বরের রূপ, ঈশ্বরের গুণে আমাদের যে রূপ গুণের প্রতি যে আকর্ষণ, সেটা যদি ঈশ্বর কেন্দ্রিক হয়, ঈশ্বরের রূপ, ঈশ্বরের গুণের প্রতি যদি আমাদের আকর্ষণ, এবং মদ মৎসার্যাদি ঈশ্বরের প্রতি অহংকার, ঈশ্বরকে নিয়ে অহংকার, ঈশ্বরকে নিয়ে অভিমান, তখন এই ষড়রিপু সেগুলো অন্তরায় হয় না। এগুলোকে শাস্ত্র বলছেন ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এগুলোই, এইভাবে রিপুগুলোকে যদি আমরা ভগবানের দিকে মোড় ফিরিয়ে দিই, সংসারের ব্যক্তি বিশেষের প্রতি আমাদের এই যে আকর্ষণ, সেটা যদি ঈশ্বর কেন্দ্রিক হয়, খুব সুন্দরভাবে একই কথা, শাস্ত্রের কথা, এই ঠাকুরের কথাগুলো শুনে শুনে স্বামীজি তিনি বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল বেদান্তের উপর কথা বলেছেন। বেদান্তের কথাগুলো, এগুলো আমরা ব্যবহারিক জীবনে কিভাবে নিতে পারি। আমি আমার সংসারের লোকজনকে যে ভালোবাসি, আমি আমার পুত্রকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার স্বামীকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এই ভালোবাসার বস্তু সেটা যদি ঈশ্বর কেন্দ্রিক হয়, আমি আমার সন্তানকে ভালোবাসি কারণ ওই সন্তানের মধ্যে আমার ঈশ্বর আছেন। আত্মানস্তু কামায়া পুত্র প্রিয় ভবতে, শাস্ত্র বলছেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসুন, আরও বেশি করে ভালোবাসুন। কিন্তু কেন ভালোবাসছেন? কারণ ওর মধ্যে আপনার ঈশ্বর আছে। তখন ভালোবাসাটা, এই লৌকিক ভালোবাসার বন্ধনটা কেটে যায়। তখন ওই ভালোবাসাটা যোগে পরিণত হয়ে যায়, ঈশ্বরের দিকে নিয়ে চলে যায়। আমি ভালোবাসি, আত্মানস্তু কামায় প্রত্যাপ্রিয়, আমার পতিকে ভালোবাসি। তার কারণ কি? তার পতির মধ্যে ঈশ্বর আছেন,
পত্নীর মধ্যে সেই ঈশ্বরীয় সত্তা আছে। এইভাবে যখন ভালোবাসা আমাদের সম্পর্কটা, তখন আর সংসারটা সংসার থাকে না, সংসারটা আশ্রমে পরিণত হয়ে যায়। বাবা মার প্রতি সম্পর্ক, ভাই বোনদের প্রতি সম্পর্ক, এই সম্পর্কগুলো তখন আধ্যাত্মিক সম্পর্কে পরিণত হয়ে যায়, ঈশ্বরীয় সম্পর্কে পরিণত হয়ে যায়। এটাই বুদ্ধদেব খুব সুন্দরভাবে বলছেন, ধম্মপদমে তার উল্লেখ আছে, যথাগারং সুচ্ছন্নং বুট্ঠিন সমতি বিজ্জতি, যথাগারং দুচ্ছন্নং বুট্টি সমতি বিজ্জতি। ঘরটি যদি ঠিকভাবে ছাউনি না হয় তখন কি হয়? জল পড়ে। কিন্তু ঘরটি যদি ভালোভাবে ছাউনি হয়, বৃষ্টি পড়ে না। এই জন্য বলছেন, ঠাকুর বলছেন, এই ঈশ্বরীয় ভাবরূপ কি সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল উদাহরণের দ্বারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কি বলছেন? এই ঈশ্বরীয় ভাবরূপ খোল মিশিয়ে দিতে হয়। ঈশ্বরীয় ভাবরূপ খোল যদি আমরা জাবরের মধ্যে মিশিয়ে দেয়, গরু খেয়ে নেয়। আমাদের যে কাজ কর্ম সমস্ত কিছু করছি, সেখানে যদি আমরা ঈশ্বরীয় বুদ্ধি দিয়ে দিই, সেই ঈশ্বরীয় বুদ্ধি কোথা থেকে আসবে? সেই জন্য ঠাকুর বারে বারে বলছেন সৎসঙ্গ, সাধুসঙ্গ। সন্ন্যাসীদের, সাধু সন্তদের ছবি ঘরে রাখতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন, আমরা শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসি, শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো আমাদের জীবনে নিতে হবে, শ্রীরামকৃষ্ণের ভাবগুলো আমাদেরকে জীবনে নিতে হবে। এই সংসারটা তখন পরিণত হয়ে যাবে একটা অফিসের মতো। অফিসে যেরকম মানুষ কাজ করতে যায়, অফিসে কাজ করে, অফিসটা কিন্তু তার জন্য নয়, অফিসটা অফিসের জন্য। এই সংসারটাও সংসারের জন্য। আমরা সেখানে এসে কাজ করি, শরীর, পয়সা কড়ি, জমি জায়গা, বাড়ি গাড়ি ইত্যাদি সংসার থেকে এগুলোকে ফেলে শেষে চলে যেতে হয়। এগুলোর মতোই থাকবে। সংসার হতে এইভাবে নিজের জন্য কিছু না করলে, সংসারে আছি, সংসারের সমস্ত কিছু কাজ করছি, কিন্তু নিজের কিছু হলো না। সারা জীবন অনেক সময় আমরা আফসোস করি, সারা জীবন বেকার খেটে মরলাম। কিন্তু এই বোধ সহকারে যদি আমরা করি, বুদ্ধি সহকারে যদি এই সংসারটা করি, যেটাকেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কি বলছেন? তেল মেখে কাঁঠাল ভাঙতে। যেটাকেই শ্রীরামকৃষ্ণদেব বলছেন একটু খোল মিশিয়ে দিতে হয়, তবে গরু জাবর খেয়ে নেয়। এই সংসারে ঈশ্বরীয় বুদ্ধিরূপ খোল, ঈশ্বরীয় বুদ্ধিরূপ খোল যখন আমরা মিশিয়ে দিই, তখন সংসারের সমস্ত কিছু তখন আর দোষের থাকে না, তখন সেটা যোগে পরিণত হয়ে যায়। কর্ম সংসারের জন্য, যোগটা হচ্ছে নিজের জন্য। কর্ম সমস্ত কিছু করবেন, সংসারের সমস্ত কিছু কাজ করবেন, সেটা হচ্ছে সংসারের জন্য। কর্মটা হচ্ছে সংসারের জন্য। সংসারে থাকতে গেলে এই কর্মটা আপনাকে করতেই হবে। কিন্তু যোগটা হচ্ছে, এই শিক্ষাটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার নিজের জন্য। মায়ের জীবনে আমরা দেখি, মা নহবতে আছেন, সকালবেলা উঠে ঠাকুর যখন স্নানে যেতেন, মা এসে ঘরটি ঝাড়ু দিয়ে দিতেন। কখনো যদি ব্যস্ত থাকতেন, বসুমতী মা, পরবর্তীকালে এই বসুমতী মা, যাকে ভবতারিণী দেবী, স্বামীজি যাকে ভবি ভবি বলে ডাকতেন, সেই ভবতারিণীকে পাঠিয়ে দিতেন মা। বাচ্চা মেয়ে মার সাথে সাথে থাকতেন। মা যখন যে যা বলতেন সেই কাজটি সেই ভবতারিণী দেবী করে দিতেন। মা কখনো কখনো
নিজে ব্যস্ত থাকলে এই ভবতারিণী দেবীকে পাঠাতেন ঠাকুরের ঘরটি ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য। আবার কখনো কখনো যে কাজটি, যেমন তখন হয়তো রান্না চলছে, সেদ্ধ হচ্ছে, ডাল সেদ্ধ হচ্ছে, ভাত সেদ্ধ হচ্ছে, একটি জগে করে জল দিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়ে যেতেন, যে যদি এটা ফুটে উবলে যায় তখন ওতে একটু জল দিয়ে দিস। ভবতারিণী দেবী হাতে জগ নিয়ে অপেক্ষা করছেন। এদিকে শেষে মা ঠাকুরের ঘরটি ঝাড়ু দিয়ে এসে দেখছেন ভবতারিণী দেবী জগ হাতে বিড় 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 করছে আর দাঁড়িয়ে আছে। মা এসেই ভবতারিণী দেবীকে জিজ্ঞেস করছেন, তুই বিড় বিড় কি করছিস? তার উত্তরে ভবতারিণী দেবী বলছেন, কেন, তুমিও তো যখন কাজ করো তুমিও বিড় বিড় করো। বলছে, এইটুকু বাচ্চা মেয়ে, তুই সেটা লক্ষ্য করেছিস? আমি বিড় বিড় করি না। আমি যখন কাজ করি তখন আমি জপ করতে থাকি, ভগবানের নাম করতে থাকি। ফলে ওই যে ভগবানের নাম করছি, এটাই হচ্ছে নিজের, এটাই হচ্ছে যোগ। এবং রান্না করছি, ঘর ঝাড়ু দিচ্ছি, এটা হচ্ছে সংসারের কর্ম, কর্মের জন্য, সংসারটার জন্য। এই জন্য শাস্ত্র বলছেন যজ্ঞার্থাৎ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকম কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। যজ্ঞের নিমিত্তে কর্ম। এইভাবে যদি আমরা কর্ম করতে পারি, স্বামীজি এটাকে বলছেন প্র্যাকটিক্যাল বেদান্ত। আমরা ব্যবহার জীবনে কি করে এই বেদান্তকে নিতে পারি, শাস্ত্রের কথা অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করতে পারি, এটাই স্বামীজি দেশে বিদেশে প্রচার করে গেছেন। শেষে মা নিজের জীবনে এর বহু ঘটনা আমরা দেখি। ঠাকুরে সেটি বোঝাতে চেয়েছেন, কর্ম সংসারের জন্য, যোগ হচ্ছে নিজের জন্য। এই জন্য আমাদের অভ্যাসের প্রয়োজন। অভ্যাসেন অতুকন্তে, গীতায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, বৈরাগ্যেন চ গৃহতে। অভ্যাস। এই জন্য প্রতিনিয়ত সাধু সঙ্গের এত মহত্ব। শ্রীরামকৃষ্ণদেব সংসারীদের সম্পর্কে বলছেন, প্রথমে কি বিবেক, কোনটি নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা অমূত্র ফলভোগ বিরাগ। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন কোনটি নিত্য কোনটি অনিত্য সে সম্পর্কে সঠিক ধারণা, এটাই হচ্ছে বিবেক। তারপর কি বললেন? সাধু সঙ্গ, সৎসঙ্গ। সৎসঙ্গের কি গুরুত্ব, সৎসঙ্গের কি মহত্ব। এরপরে আরেকটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ঝড়ের এঁটো পাতার মতো পড়ে থাক। ঝড়ের এঁটো পাতা, এটা হচ্ছে শরণাগতির কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন। ঝড়ের এঁটো পাতা, সেখানে কোনো অহংকারের কোনো স্থান নেই। ঝড়ের এঁটো পাতা যেখানেই নিয়ে যায়, কখনো বাবুদের বৈঠকখানায়, কখনো আস্থা করে, সেখানে এ পাতার কোনো নিজস্ব কোনো ভূমিকা নেই, মান অভিমানের কোনো প্রশ্নই নেই। কি সুন্দর উদাহরণ দিয়েছেন। এইরূপ যখন মানুষ নিজেদের নিঃস্বার্থপরতা, অহংকার যখন মানুষের চলে যায়, নিরহংকার অবস্থায় মাস্টার মহাশয় ঠাকুরের এই কথাগুলো শুনতেন। কোথায় বসে শুনতেন? আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি। তিনি শুনতেন ঠাকুরের পা পোষের উপর বসে। শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলতেন, যখন হয়তো কখনো আসতে দেরি করেছেন কিছুদিন, শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তুমি তো আমার কাছে কিছু চাও না। এবং কোনো কিছু
দাও না, দাও না মানে তোমার তো সেই রূপ যে বিরাট কিছু করলো বা তা কিন্তু না, তুমি একজন সাধারণ, কিন্তু তোমার কথা আমার খুব মনে পড়ে। ভক্তের জন্য ভগবানের কি রূপ আকুতি। ঠাকুর সেই জন্য বলছেন, ঠাকুর এই কথাটিকে অন্যভাবে ঘুরিয়ে তিনি জিজ্ঞেস করছেন যে সংসারদের সম্পর্কে তিনি কি বলেন। আমাদের ঈশ্বর চিন্তা করায় আমাদের কর্তব্য কিনা এসব জিজ্ঞেস করছেন। কাকে? যতীন্দ্রকে। যতীন্দ্র এসছেন। যতীন্দ্র বললে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠির নরক দর্শন করেছিলেন, আমাদের কি আর মুক্তি আছে? মুক্তি কথাটির অর্থ কি? মুক্তি আমাদের জন্ম মৃত্যু, তার পিছনে কিছু কর্মফল আছে। আমরা জীবনে যা কিছু করি তার যে ফল, সেটাকে শাস্ত্রের ভাষাতে বলছেন এটা হচ্ছে কর্মফল। আমরা যখনই কোনো কিছু কর্ম করি তার তার ফল আমাদেরকে পেতে হয়। সেটা হয়তো ভালো ফল, আবার সেটা হয়তো খারাপ ফল। প্রত্যেক কর্মের ফল আমাকে ভোগ করতে হয়, সে হয় এ জীবনে নাহলে পরের জীবনে, কিন্তু কর্মফল কখনো নষ্ট হয় না। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলেছেন যে বীজ আকারে শুকনো বীজ হয়তো কোনো বাড়ির দেওয়ালে দালানে পড়ে আছে, কিন্তু সেটা গাছ আকারে গাছ হচ্ছে না, কারণ সেই রূপ নেই, না আছে মাটি, না আছে জল, না কিছু, এই জন্য বীজ আকারে পড়ে আছে। সেটা যখন দীর্ঘদিন পরে হয়তো বাড়িটা নষ্ট হলো, পুরো বাড়িটা মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেল, বৃষ্টিতে ওই বীজটা দীর্ঘদিন পরে গাছ আকারে আবার বেরিয়ে আসে। ফলে আমাদের প্রত্যেকটা কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। এটাই পূর্ব মীমাংসা শাস্ত্রে বলছেন অপূর্বতা। আমি হয়তো ভাবছি যে আমার এই জীবন তো শেষ হতে চলছে, আমাকে হয়তো আর ভোগ করতে হবে না, কিন্তু আমি জানি আমি কি অপরাধ করেছি, আমি কি কর্ম করেছি। শাস্ত্রের দৃষ্টিতে বলছেন, শাস্ত্র বলছেন না, প্রত্যেকটি কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, হয় এ জীবনে নাহলে পরের জীবনে, বা পরের জীবনে আপনাকে ভোগ করতেই হবে। এই জন্য এই যে কর্ম পরিণতি হচ্ছে মনুষ্য জীবন। এখানে যতীন্দ্র কি বলছেন? আমাদের মুক্তি নেই, অর্থাৎ আমরা বারে বারে এই জন্ম মৃত্যুর মধ্যে আসতে থাকব। এটাকেই শাস্ত্র গীতাতে বলছেন বাসাংসি যে নানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় যে নানি অন্যান্য সংজাতি নবানি দেয়। একটি গাছ থেকে বীজ হয়, বীজ থেকে আবার গাছ হয়, এই যে পরম্পরায় চলতে থাকে। গাছ থেকে বীজ হয়, গাছটি নষ্ট হয়ে যায়, সে বীজ থেকে আবার গাছ হয়, আবার বীজ হয়, গাছ হয়, বীজ হয়। এরকম সংসারেও আমরা এরকম আসতে থাকি, যেতে থাকি। এবং আমাদের কি হয়? আমাদের সুখ দুঃখ ভোগ বাসনা কামনা বাসনা এই সমস্তের মধ্যে জড়িয়ে থাকে, কখনো সুখ পায়, কখনো দুঃখ পায়। স্বামীজি খুব সুন্দর বলছেন, আমরা যদি হিসাব করে দেখা যাবে আমাদের দুঃখের পরিমাণটাই বেশি, দুঃখটাই বেশি। তবুও আবার আমরা এর মধ্যে থেকে একটু সুখ পেলে আবার আনন্দিত হই, আমরা মনে করি খুব সুখে আছি, আনন্দে আছি। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই যে পরম্পরা সিলসিলা, এর থেকে নিষ্কৃতি পেতে পায় কারা? যারা তত্ত্বজ্ঞ, আত্মদ্রষ্টা,
এটাকেই শাস্ত্র আমাদের বলছেন জীবন মুক্তি সুখপ্রাপ্তি হেতবে জন্মধারণ। আমাদের জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, আমরা এই যে পরম্পরা জন্ম মৃত্যু থেকে আমরা মুক্তি পেতে চাই। এটাকেই শাস্ত্র বলছেন জীবন মুক্তি, জীবন মুক্তি সুখপ্রাপ্তি হেতবে জন্মধারণ, এটাই হচ্ছে একমাত্র হেতু। কিন্তু আমরা আমাদের সেই জ্ঞান অভাবে, অজ্ঞানতার কারণে আমরা এই সংসার রূপ মায়ায় বদ্ধ হয়ে আমরা অজ্ঞের মতো সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য তিনি যাচাই করছেন গিরেন্দ্রের কাছে, যতীন্দ্রের কাছে। যতীন্দ্র বলে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন, তখন আমার বড় রাগ হলো। এখানে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যেই বলেছেন যুধিষ্ঠিরই নরক দর্শন, আমরা আমাদের জীবনে আমরা এরকম দেখি। আমরা আমাদের ভুলটা আমরা সহজে স্বীকার করি না। এই জন্য আমরা কি করি, আমরা আরেকজনকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি। রাজা যুধিষ্ঠির এত বড় রাজা, তার কি হয়েছিল? তার নরক দর্শন হয়েছিল। ফলে আমরা কোনছা, ফলে আমাদের এসব কিছু করার কি প্রয়োজন আছে? বললাম, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি কীরকম লোকগা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শন মনে করে রেখেছ। এটাই হচ্ছে আমাদের স্বভাব। প্রত্যেক মানুষের, শ্রীরামকৃষ্ণদেব খুব সুন্দর কথা বলেছেন। নিরঞ্জনানন্দজির কয়েকদিন আগে জন্মতিথি আমরা এখানে উদযাপন করেছি, তার জীবনী পাঠ আমি করেছিলাম, আপনারা অনেকেই শুনেছেন। শ্রীরামকৃষ্ণদেবের কাছে প্রথম যেদিন গিয়েছিলেন, সেখানে উপস্থিত ছিলেন স্বামী অদ্ভুতানন্দজি, লাটু মহারাজ। লাটু মহারাজ তিনি তার স্মৃতিকথায় লিখেছেন, শ্রীরামকৃষ্ণদেব এই নিত্য নিরঞ্জন ঘোষকে বলেছিলেন, অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দজিকে বলেছিলেন, তুই যদি ৯৯টা ভালো কাজ করিস আর একটা খারাপ কাজ করিস, লোকে তোকে দেখতেই পারবে না তোর ওই খারাপ কাজটি করার জন্য। কিন্তু তুই যদি ঈশ্বরের জন্য ৯৯টা খারাপ কাজ করি, একটা ভালো কাজ করিস, ঈশ্বর কিন্তু তোকে আপন করে নেয়। এখন তুই চিন্তা কর, তুই কি করবি? ঈশ্বর লাভ করবি না এই সংসারের মধ্যে, এই বিষয় আশার মধ্যে ডুবে থাকবে? এটাই হচ্ছে শাস্ত্র এরকম বহু ঘটনা দিয়েছেন। এখানে এই যুধিষ্ঠিরকে টেনে, যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এত কিছু থেকে কিন্তু ওই খারাপ জিনিসটাই দেখছেন। একটা সে মিথ্যা কথা বলেছিলেন। ঠাকুরের কথাটা দেখুন কত প্র্যাকটিক্যাল। ঠাকুর বলছেন, নিরঞ্জনানন্দজিকে যে কথাটি বলেছিলেন সেই কথাই বলছেন। যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরের ভক্তি, এসব আর কিছু মনে হলো না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেকদিন পরে ক্যাপ্টেন যখন সৌরেন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম, তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক নানা কাজ লয়ে থাকে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালো, আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আরেকদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুর্জি জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। এই চাপড় দেওয়ার পিছনে একই ঘটনা আমরা জানি শ্রীরামকৃষ্ণদেবের জীবনে। রাসমণি ঠাকুর বাড়িতে, এখানেই বলছেন, একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালীঘরে এলো, পুজোর সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি,
দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাঁচছে, অমনি দুই চাপ্পড়। তখন ব্যস্তসম্মত হয়ে হাত জোড়ে করে রইল। অর্থাৎ এখানে দেখার বিষয়, এখানে শ্রীরামকৃষ্ণদেবের জীবনের এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ দিক। তিনি আন্তরিক, তিনি চায় প্রত্যেক মানুষের, এটা যে তিনি বলছেন তোরা কখন ঈশ্বর দর্শন করবি, কখন মনুষ্য জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাবে। ঈশ্বর দর্শন করা যে মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেদিকে কখন তারা এগিয়ে যায়, এটাই তিনি মনে প্রাণে আন্তরিকতার সাথে চাইতেন। এই জন্য শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো এত আন্তরিক, এত হৃদয়স্পর্শী। হলদারিকে বললাম, দাদা একই স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ওর স্বভাব গেল। অর্থাৎ এইভাবে তিনি কত আন্তরিক, তিনি চাইতেন যেখানে কোনো মানুষ সাধন ভজন করছেন, ঈশ্বরের কথা বলছেন, পাঠ আলোচনা হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ পৌঁছে যেতেন এবং অনুপ্রাণিত করতেন, মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা, ঈশ্বর লাভ করা। এই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবুর বাড়িতে কয়েকদিন ছিলাম। সেই ঘটনা আমরা দেখছি। তখন কাশীতে মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরা বসে আছে, দেখি তারা বিষয়ের কথা কইছে। এত টাকা লোকসান, বিষয়ের আশায় সম্পত্তির কথা আলোচনা করছেন। আমি কাঁদতে লাগলাম, বললাম মা কোথায় আনলে? এই কথাটির মধ্যে আমরা আরেকটা জিনিস দেখি, শ্রীরামকৃষ্ণদেবের এই সরলতা, বালকবধ ভবতি। শাস্ত্র যে বলছেন একজন ভক্তের উদাহরণ, সেই উদাহরণ এখানে স্বামী ঠাকুরের জীবনে আমরা দেখছি। বালকবধ, বালকের মতো মায়ের কাছে কাঁদছেন। মা হচ্ছে মা ভবতারিণী কালী, মা কালীর কাছে কাঁদছেন। আমি কাঁদতে লাগলাম, বললাম মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, এই রাসমণির মন্দির, ভগ্নী নিবেদিতা খুব সুন্দর কথা একটি বলেছেন, আপনারা হয়তো অনেকে পড়েছেন। তিনি বলছেন এই রাসমণি মন্দির যদি না থাকতো আমরা শ্রীরামকৃষ্ণদেবকে পেতাম না, এবং শ্রীরামকৃষ্ণদেব যদি না থাকতো তবে স্বামী বিবেকানন্দকেও আমরা পেতাম না, এবং স্বামী বিবেকানন্দ যদি না থাকতো তবে বিদেশে পাশ্চাত্যে এ বেদান্ত প্রচার, কত মানুষ ঈশ্বরের ভাব ভালোবাসায়, ঈশ্বরের শিক্ষা, বৈদান্তিক শিক্ষায় নিজেদের জীবন গঠন করেছেন। এই সুযোগটা আমরা হারাতাম। রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে দক্ষিণেশ্বর তো বিষয়ের কথা শুনতে হয় নাই। এইরূপ যে আন্তরিকতা, বালকবধ ভবতি, স্তব্ধ ভবতি, মত্ত ভবতি, এগুলো শাস্ত্রের কথাগুলো আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেবের জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে, তার বহু দৃষ্টান্ত আমরা পাই। এইভাবে ঈশ্বরীয় কথা, ঈশ্বরের শাস্ত্র নির্দিষ্ট একটি জীবন, সত্যকারের সৎ জীবন, আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক পুরুষ, আধ্যাত্মিক সাধনার চরম পরাকাষ্ঠা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব। এই জন্য তার কথা এত অমৃত তুল্য। তব কথামৃতম তপ্ত জীবনম। আমরা যারা সংসারী মানুষ, সংসারে আছি, বিষয় আশায়ের মধ্যে আছে, তাদের জন্য এই কথামৃত এই জন্য অমৃত সময়। এবং যিনি এই কথামৃত শ্রবণ করেন বা শ্রবণ করান, দুজনেই ধন্য। বর্তমান যুগের এটাই হচ্ছে মহাকাব্য, মহাশাস্ত্র। এর দ্বারাই আমরা আমাদের জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাব।
ओम शांति, ओम शांति, ओम शांति।